রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন, কিন্তু দুধ পান করেছিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু। আমেনা হলেন রাসূলের গর্ভধারিণী মা, আর হালিমা হলেন রাসূলের দুধ মা। বুঝে থাকলে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তানাদি না হলে আমেনার সন্তানকে দুধ পান করাতে পারতেন? অবশ্যই না। হালিমার নিজেরও একটা দুধ পানকারী শিশু ছেলে ছিল, এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাতেন, আমেনার ছেলেকেও দুধ পান করাতেন। এবার বলুন তো, তাহলে হালিমার দুধ পানকারী শিশু কতজন? 2 জন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন, অপর স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ আর কোন মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে সম্ভব। এবার বলুন, ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, ঘটনা আলোচ্য। আরেকটি উদাহরণ দিচ্ছি। রাসূল কুলের শিশু থাকাকালেও কখনো উলঙ্গ হননি। কুলের শিশু থাকাকালে উলঙ্গ হননি। অগত্যা একদিন শিশু রাসূলের সতর থেকে কাপড় সরে গেছিল, অস্বাভাবিকভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করেছিল। যখন তার সতর ঢেকে দেওয়া হলো, তখন তার কান্না থামলো। এইমাত্র শিশুকালের একদিনের ঘটনা। পরবর্তী জীবনে শিশুকালের এই একটি ঘটনা যখন স্মরণ হতো, রাসূলের লজ্জায় চেহারা মুবারক হলদে হয়। ঘটনা বুঝে থাকলে বলুন, কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হওয়া এটা আর কোনো মানবের পক্ষে সম্ভব না, একমাত্র মহামানবের পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো না নবীর জন্য নবুয়তের দলিল হলো? এটা পালনীয় না আলোচ্য? ঘটনা পালনীয় নয়, আলোচ্য। এটাকেই বলে নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আরেকটি ঘটনা, রাসূলের 4 বছর বয়সে জিবরিল ফেরেশতা আসলেন, রাসূলকে শোয়ালেন, সিনা মুবারক কাটলেন, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন, আবার ভিতরে ঢুকিয়ে সেলাই ছাড়া, মেডিসিন ছাড়া কাটা জোড়া লাগিয়ে দিলেন। রক্তপাতও হলো না, ব্যথাও হলো না, সেলাইয়েরও দরকার হলো না, মেডিসিনেরও দরকার হলো না, সময়েরও দরকার হলো না। এটাকে আরবি ভাষায় সাক্ষ্য সদর বলা হয়, বাংলায় বক্ক বিদারণ বলা হয়। আমার দৃষ্টিতে শব্দ উভয়টাই কঠিন। এজন্য সর্বস্তরের মুসলমানদের বুঝার সুবিধার্থে আমি এটাকে বলে থাকি কুদরতি অপারেশন। রাসূলের জীবনে এমন কুদরতি অপারেশন সর্বমোট 4 বার হয়েছিল। প্রথম দফা হয়েছিল 4 বছর বয়সে। 4 বছর বয়স্ক শিশু মুহাম্মদের এই যে কুদরতি অপারেশন হলো, এটা কি পালনীয় না আলোচ্য? অনুসরণ করা সম্ভব না আলোচনা করা সম্ভব? মিলাদুন নবীর থেকে নিয়ে দীর্ঘ 40টি বছর পর্যন্ত এই সিরাতুন নবীর প্রথম 40 বছরের অধ্যায়ে আল্লাহ নবীর দ্বারা এমন কতগুলি অজস্র ঘটনা ঘটালেন, যেই ঘটনাগুলি উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, শুধু আলোচ্য। পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যদি কারো মনে জাগে, সিরাতুন নবীর যে অংশ পালন করা যাবে না, আলোচনা করে লাভ কি? এই প্রশ্ন যাদের মনে জাগে, তাদের প্রশ্নের জবাব কয়েকটা। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সওয়াব। 1 নম্বর, আলোচনার দ্বারা নফল ইবাদতের সওয়াব। 2 নম্বর, আলোচনার দ্বারা
সিরাতুন নবী সম্পর্কে জ্ঞান লাভ হয়। 3 নম্বর, আলোচনার দ্বারা মুমিনের ঈমান তাজা হয়। 4 নম্বর, আলোচনার দ্বারা বেঈমান কাফিরের জন্য নবীর নবুয়তের প্রমাণ হয়। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? সিরাতুন নবীর যে অংশ পালনীয় নয়, আলোচ্য, সেই অংশের আলোচনা অনর্থক না উপকারিতা আছে? একটা দুইটা না, অনেকগুলি। তাই সিরাতুন নবীর প্রথম 40 বৎসরের প্রথম অধ্যায়, 40 বৎসরের মেয়াদকালের প্রায় সবগুলি ঘটনা নবীর উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। এটা হইল প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্য। এখানে আরেকটা প্রশ্ন কারো মনে জাগতে পারে যে আল্লাহর রাসূল জীবনের প্রথম বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। এটা কি প্রথম অধ্যায়ের 40 বছরের ভিতরে হলো না বাইরে হলো? ভিতরে। 40 বছরের জীবন ইতিহাস যদি উম্মতের জন্য পালনীয় না হয়, অনুসরণীয় না হয়, অনুকরণীয় না হয়, তাহলে 40 বছরের ভিতরে নবী বিয়ে করেছিলেন। বিয়ে করা উম্মতের জন্য শরীয়তের দলিল হলো কিভাবে? উম্মতের জন্য সুন্নত হলো কিভাবে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছিলেন, এজন্য বিয়ে করা উম্মতের জন্য সুন্নত হয়নি। 40 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার সুন্নত। সেই হাদিসের দ্বারা বিবাহ উম্মতের জন্য সুন্নত হয়েছে। 25 বছর বয়সে বিয়ে করেছিলেন সেই কারণে নয়। এবার আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু আলোচনা করি। এর আগে প্রথম অধ্যায়ের 40 বছর মিলাদুন নবী থেকে শুরু হয়। আমি এতক্ষণ আপনাদের বলেছি মিলাদুন নবী পালনীয় না আলোচ্য? কাজে যারা বলে মিলাদুন নবী পালন করি, হয়তো বুঝে সুঝে বলে না, তালে তালে বলে। আর যদি বুঝে শুনে বলে তাহলে জেনে শুনেই মিথ্যা বলে। মিলাদুন নবী পালনীয় নয়। 40 বছরের জীবন ইতিহাস উম্মতের জন্য পালনীয় নয়, সেগুলি আলোচ্য। এগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। যেখানে মিলাদুন নবীটাই পালনীয় নয়, সেখানে ঈদে মিলাদুন নবী আসলো কোত্থেকে? পরিষ্কার সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। মনে রাখার ব্যাপার, সমস্ত মুসলমানদের আল্লাহর রাসূল বলে গেছেন মুসলমান উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে কতটি ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। একটি ঈদের নাম রাসূল বলেছেন ঈদুল আযহা, আর একটা ঈদের নাম আল্লাহর রাসূল বলেছেন ঈদুল ফিতর। মুসলমানের বাৎসরিক ঈদ রাসূল বলেন 2টা, একটার নাম ঈদুল ফিতর, একটার নাম ঈদুল আযহা। আপনি যদি মিলাদুন নবীকে ঈদে রূপান্তরিত করেন, তাইলে রাসূলের 2 এর সংখ্যায় আপনি সন্তুষ্ট নন, আপনি 3 এর সংখ্যায় সন্তুষ্ট। আপনি আশিকে রাসূল হলেন না দুশমনে রাসূল হলেন? এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো রাসূল বলেন, কোন কাজ, মুসলমানের কোন কাজকর্ম ইসলামী কর্মকাণ্ড সাব্যস্ত হওয়ার জন্য 4 প্রকার দলিলের কোন এক প্রকারের দ্বারা সাব্যস্ত হতে হবে। এই 4 প্রকার দলিলের আলোচনা রাসূল বিভিন্ন হাদিসে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে করেছেন। প্রথম প্রকার দলিলের নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় প্রকার দলিলের নাম রাসূলের হাদিস, তৃতীয় প্রকার দলিলের নাম উম্মতের ইজমা, চতুর্থ প্রকার দলিলের নাম মুস্তাহিদগণের মাযহাব। যে বিষয়ে আল্লাহর কুরআনে নাই, যে বিষয়ে রাসূলের হাদিসে নাই, যে বিষয়ে উম্মতের ইজমায় নাই, যে বিষয়ে মুস্তাহিদ ইমামগণের মাযহাবে নাই, এমন কথা মন গড়াভাবে যারা ধর্মের নামে পালন করে, তাদের এই মন গড়া ধর্মের কর্মকাণ্ডকেই আল্লাহ রাসূল বেদাত নামে আখ্যায়িত করেছেন। রাসূল বলেছেন, সাবধান, এমন বেদাত কর্মকাণ্ডে আমার উম্মত মুসলমান লিপ্ত হবে না। বেদাতে লিপ্ত হলে তুমি জান্নাতের পথ হারাবে, আর জান্নাতের পথ হারালে তোমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে।
এবার এখান থেকে আমরা দুটি কথা মনে রাখার মতো, একটা হলো মিলাদুন নবী পালনীয় নয়, আলোচ্য। আরেকটা হলো মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন ইসলামী কোনো দলিলের দ্বারা সাব্যস্ত নয়। মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মন গড়া। মিলাদুন নবীর সাথে ঈদ শব্দের সংযোজন একদল বেদাতীদের মন গড়া। এমন মন গড়া কাজকে এই হাদিস শরীফে আল্লাহ রাসূল বেদাত বলেছেন। এই পর্যন্তই কথা শেষ নয়। আপনারা লক্ষ্য করে থাকবেন 1974 সালের পর থেকে, এর আগে ছিল না, মনে রাখবেন, এর আগে ছিল না বাংলাদেশে। 1974 সালের পর থেকে বাংলাদেশে কিছু লোক প্রতি বৎসরের 12ই রবিউল আউয়ালে একটা ঈদে মিলাদুন নবীর নামে একটা মিছিল বের করে, শোভাযাত্রা বের করে। এই শোভাযাত্রাকে তাদের ভাষায় বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। তাদের ভাষায় এই শোভাযাত্রার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। সেই শোভাযাত্রায় যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটি স্লোগানে বলা হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। কি বলা হয়? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমি জিজ্ঞেস করি, জিন্দা নবী বলতে তুমি কি বুঝাও? জিন্দা নবী বলতে যদি তুমি বুঝাও যে দাফন করার পর থেকে নবী জিন্দা, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণকে দাফন করার পরে তারা জীবিত হয়ে যান, জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। তাহলে তুমি যদি জিন্দা নবী বলতে বুঝাও যে দাফনের পর থেকে জিন্দা, তাহলে আগমন কোথায় পাইলা? যে হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন দাফনের পরে নবী জিন্দা, সেই হাদিসে আছে আগমন না, রওজা শরীফে অবস্থান। বলুন, যে হাদিসে নবীকে জিন্দা বলা হয়েছে, সেই হাদিসে নবীকে কোন মিছিলে আগমন করেন বলা হয়েছে না রওজা শরীফে অবস্থান করেন বলা হয়েছে? তাহলে স্লোগানটা হাদিস সাপেক্ষ না হাদিস বিরোধী? হাদিস বিরোধী। আর যদি বলো আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি যে নবী চিরকাল জিন্দা, অতীতেও নবীর কোনোদিন মরণ হয়নি, ভবিষ্যতেও কোনোদিন মরণ হবে না, তাহলে এই স্লোগান নিঃসন্দেহে কুফরি। এই স্লোগান নিঃসন্দেহে কুফরি। কারণ আল্লাহ পবিত্র কোরআনে আমাদের মহানবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। বহু বলুন, কোরআনে আল্লাহ আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? তাহলে আল্লাহ বলেন মরণশীল, তুমি বলো চিরঞ্জীব। তোমার স্লোগান কোরআনের পক্ষে না বিরুদ্ধে? তোমার স্লোগান আল্লাহর পক্ষে না বিরুদ্ধে? জমানার অবস্থা এমন ধারণ করেছে, এইভাবে যারা প্রকাশ্যে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর বিরুদ্ধে স্লোগান দেয়, নবীর হাদিসের বিরুদ্ধে স্লোগান দেয়, এরা নিজেদেরকে নিজেরা ভুয়া সুন্নি নামে প্রচার করে। এরা আসল সুন্নি নয়, সুন্নি নামের দুঃখাবাজ। বুঝে থাকলে বলুন, কোরআন বিরোধী স্লোগান যারা দেয়, আল্লাহ বিরোধী স্লোগান যারা দেয়, হাদিস বিরোধী স্লোগান যারা দেয়, রাসূল বিরোধী স্লোগান যারা দেয়, সত্যই আশিকে রাসূল না আশিকে রাসূলের শ্রদ্ধাবরণে দুঃখাবাজ। এরা আসলেই সুন্নি নয়, এরা সুন্নি নামের দুঃখাবাজ। এই হলো সিরাতুন নবীর প্রথম অধ্যায় সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। এবার সিরাতুন নবীর দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের সমাপ্তিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল শুরু হলো। 40 বছর পূর্ণ হওয়ার পর রাসূলের কাছে কোরআন নাজিল শুরু হলো। কোরআন নাজিল শুরু হলো। দীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। এই 23 বছরে প্রায় 10 লক্ষ হাদিস কোরআনের ব্যাখ্যা স্বরূপ আল্লাহ রাসূলের কাছে পাঠিয়েছেন। উলামায়ে কেরামদের উদ্দেশ্যে, উলামায়ে কেরামদের জানাই আছে, মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে বলি এবং যারা আলেমনন মাদ্রাসার ছাত্র নাম তাদের উদ্দেশ্যে বলি, আল্লাহ নবীর কাছে ওহী পাঠানো শুরু করেন দ্বিতীয় অধ্যায়ের শুরুতে, প্রথম অধ্যায়ের শেষ ভাগে
এই ওহী দুই প্রকার, এক প্রকার ওহীর নাম কোরআন, আর এক প্রকার ওহীর নাম হাদিস। সুতরাং কোরআনও আল্লাহর ওহী, রাসূলের হাদিসও আল্লাহর ওহী। এই ওহী রাসূলে করিম কোরআন এবং হাদিস রাসূলের কাছে প্রথম অধ্যায়ে নাজিল হয়েছে না দ্বিতীয় অধ্যায়ে? 30 পারা কোরআনে আর প্রায় 10 লক্ষ হাদিসে ইসলামের যাবতীয় বিধিবিধান নিহিত রয়েছে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। 30 পারা কোরআনে আর 10 লক্ষ হাদিসে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে ইসলামের যাবতীয় বিধিবিধান বলুন কোথায় আছে? কোরআনে আর হাদিসে আছে। কোরআন হাদিসের বাইরে ইসলামের কোনো বিধিবিধান নাই। এই কোরআন জন্মের দিনে নাজিল হয়েছিল না সিরাতুন নবীর শেষ ভাগে? কোরআন নবীর জন্মের দিন নাজিল শুরু হয়েছিল না সিরাতুন নবীর শেষ ভাগে? সিরাতুন নবীর শেষ ভাগে। কাজেই 30 পারা কোরআনের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, 30 পারা কোরআনের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। রাসূলের 10 লক্ষ হাদিসের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, রাসূলের 10 লক্ষ হাদিসের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। ইসলামের কোনো বিধিবিধানের সম্পর্ক মিলাদুন নবীর সাথে নয়, সমস্ত বিধিবিধানের সম্পর্ক সিরাতুন নবীর সাথে। এমত অবস্থায় যারা সিরাতুন নবী না মেনে মিলাদুন নবী নিয়ে নাচানাচি করে, এদের চরিত্র তার চরিত্রের মতো একটি উদাহরণ দিচ্ছি শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচার নাম ছিল আবু লাহাব। হয়তো আপনারা অনেকেই জানেন, কেউ হয়তো নাও জানতে পারে। যাদের জানা নাই তারা আজকে থেকে মনে রাখুন, রাসূলের এক আপন চাচার নাম ছিল আবু লাহাব। রাসূলের জন্মের দিন, রাসূলের জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। রাসূলের জন্মকে কি বলা হয়? মিলাদুন নবী। রাসূলের জন্মের দিন আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার বন্দী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। ঘটনা বুঝে থাকলে বলুন, আবু লাহাব নবীর জন্মে দুঃখী ছিল না আনন্দিত ছিল? কোরআন গ্রহণ করেছিল, হাদিস গ্রহণ করেছিল, ইসলামের বিধান গ্রহণ করেছিল। মিলাদুন নবীতে খুশি, নবীর জন্মে খুশি। কোরআন মানে না, নবীর জন্মে খুশি। হাদিস মানে না, নবীর জন্মে খুশি। ইসলামের বিধান মানে না। এই চরিত্র সুন্নিদের হয় না, এই চরিত্র আবু লাহাবের ভাই। মুহতারাম হাজিরিন, কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে, নবীর কাছে ওহী নাজিল শুরু হওয়ার পর থেকে এই মক্কার কুরাইশ বংশের লোকেরা জুলুম নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 40 বছর পর্যন্ত যাকে আল আমিন উপাধিতে ভূষিত করে রেখেছিল, দীর্ঘ 40 বছর পর্যন্ত যাকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, সবচেয়ে বেশি সম্মান করত, একমাত্র কোরআন হাদিসের কথা বলার কারণে এরাই সবচেয়ে বেশি দুশ্মনে পরিণত। তখনকার সময়ের একটি ঘটনা বলছি। এক সর্দারের নাম ছিল আবু জাহাল, আরেক সর্দারের নাম ছিল আখনাস। একদিন সিরাতুন নবীর 2য় অধ্যায়ে একদিন সর্দার আবু জাহাল সর্দার আখনাসকে জিজ্ঞাসা করল, সর্দার আখনাস, বলো তো মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল চিন্তা করে দেখল, যদি বলি মিথ্যা বলে তাহলে প্রশ্ন আসবে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে দীর্ঘ 40 বছর পর্যন্ত আল আমিন বলছিলে কেন? কথাবার্তা বুঝতে পারতেছেন আপনারা? আখনাসের প্রশ্নে আবু জাহাল উভয় সংকটে পড়ে গেল। আবু জাহাল চিন্তা করে দেখে, আখনাসের প্রশ্নের জবাবে আবু জাহাল যদি বলে মুহাম্মদ মিথ্যা বলে, তাহলে প্রশ্ন করে বলবে সাথে সাথে, যেই লোকটা মিথ্যা বলে এই লোকটাকে 40 বছর পর্যন্ত আল আমিন বলছিল কেন? আর যদি বলে সত্য বলে, সাথে সাথে প্রশ্ন আসবে, মানো না কেন? বলুন, প্রশ্নের দ্বারা উভয় সংকটে পড়েছে কিনা? কে? আবু জাহাল। প্রশ্ন করেছিল আখনাস। তাই উভয় সংকট এড়াতে গিয়ে আবু জাহাল তড়িঘড়ি একটা জবাব রেডি করলো। সেই জবাবে বলল,
যতদিন পর্যন্ত মুহাম্মদ তার কাছে কোরআন নাজিল হওয়ার কথা বলেনি। কতদিন? 40 বছর। ভুলে গেলেন? যতদিন কোরআন নাজিলের কথা বলেনি, কতদিন? ততদিন সত্য কথা বলেছে, এই জন্য ততদিন আল আমিন বলেছি। এখন থেকে কোরআন নাজিলের কথা বলে এটা মিথ্যা বলে, এই জন্য এখন মানি না। এই জবাবের প্রতিবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 33 আবু জাহেলের এই জবাবের প্রতিবাদে আল্লাহ সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেলের জবাবে আপনি ব্যথিত হয়েছেন। লক্ষ্য করে দেখুন, আবু জাহেল আপনার কথাকে মিথ্যা বলে নাই। আবু জাহেল আপনার কথাকে মিথ্যা বলে না, আমার কোরআনকে মিথ্যা বলে। জন্ম থেকে 40 বছর নবী যা বলেছেন সব সত্য বলেছেন, এই জন্য নবী আল আমিন। কোরআনের কথা বললেই নবী মৃত্যুক হয়ে যান। তাহলে 40 বছরের আশিকে রাসূল, 40 সিরাতুন নবীর প্রথম অধ্যায়ের 40 বছরের আশিকে রাসূল তো আবুল হাব ছিল, আবু জাহেল ছিল। কোরআন নাজিলের পরবর্তী জিন্দেগির আশিকে রাসূল আবুল হাব হতে পারেনি, আবু জাহেল হতে পারেনি, একমাত্র সাহাবায়ে কেরাম হতে পেরেছিলেন। এখান থেকে শুরু হলো সংঘাত। এখান থেকে দীর্ঘ 40 বছর যারা রাসূলকে আল আমিন বলেছিল, রাসূলকে সবচেয়ে বেশি মর্যাদা দিত, তাদের উপর অমানবিক জুলুম অত্যাচার শুরু করে দীর্ঘ 13 বছর পর্যন্ত জুলুম অত্যাচার করেছে। এই অত্যাচারের বিবরণ দিয়ে শেষ করার মতো সময় নেই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, অত্যাচারের প্রতিশোধ নিতে যাবেন না, অত্যাচারের জবাব দিতে যাবেন না, অত্যাচারের প্রতিবাদ করতে যাবেন না, সম্পূর্ণ নীরবে সহ্য করুন। আল্লাহর নির্দেশে সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের মক্কি জিন্দেগিতে একতরফাভাবে সন্ত্রাসীদের হামলা নবী এবং তার সঙ্গী সাথীরা সহ্য করে চলেছেন। কোন রকমের টু শব্দ নাই, প্রতিশোধ নাই, প্রতিবাদ নাই। এটা হলো সিরাতুন নবীর 2য় অধ্যায়ের বৈশিষ্ট্য। দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য হলো সন্ত্রাসীদের হামলার প্রতিশোধ নেওয়া, প্রতিবাদ করা, না নীরবে সহ্য করা। নীরবে সহ্য করা, এটা ছিল সিরাতুন নবীর 2য় অধ্যায়ের 13 বছরের জিন্দেগির বৈশিষ্ট্য। আগের 40 আর পরের 13, 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন, এবার মক্কা ছেড়ে হিজরত করে মদিনা শরীফ চলে যান। আল্লাহর হুকুমে রাসূল তার সঙ্গী সাথী মুসলমানদের নিয়ে 53 বছর বয়সে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। শুরু হলো সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 3য় নম্বর অধ্যায়। এই অধ্যায়ের শিরোনাম 10 বছরের মাদানী জিন্দেগি। 10 বছরের মাদানী জিন্দেগি। আগের বছর নবী হিজরত করে মদিনা শরীফ গেছেন, পরের বছরই মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহেল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার জন্য রওনা হল। আল্লাহ নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা নয়, এবার জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে পড়ুন। এইটাই 10 বছরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য। নীরবে সন্ত্রাস সহ্য করা নয়,
সন্ত্রাসী অস্ত্রধারী সন্ত্রাসী জালেম অত্যাচারীদের বিরুদ্ধে মুসলমান জিহাদে বের হয়ে যাও। বিস্তারিত আলোচনার সময় আমার হাতে নেই, আপনারা নামাজের জন্য হয়তো বেকুল হয়ে আছেন, এই জন্য একটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করি। 13 বৎসরের মক্কি জিন্দেগিতে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের হুকুম দিলেন না আল্লাহ, দিলেন নীরবে সহ্য করার হুকুম। 10 বৎসরের মাদানী জিন্দেগিতে সন্ত্রাসী হামলা নীরবে সহ্য না করে জিহাদের মাধ্যমে দমন করার হুকুম দিলেন কেন? মক্কি জিন্দেগিতে জিহাদের হুকুম দিলেন না কেন? মাদানী জিন্দেগিতে জিহাদের হুকুম দিলেন কেন? তার কারণ হলো জিহাদ প্রাথমিকভাবে ফরজ হয় সরকারের উপর। জিহাদ কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। মক্কি জিন্দেগিতে রাসূলের সরকার ছিল না, জিহাদের দায়িত্বও ছিল না, জিহাদ করার অস্ত্রও ছিল না, জিহাদ করার সম্বলও ছিল না। এই জন্য আল্লাহ নীরবে সহ্য করার হুকুম দিয়েছেন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পরই আল্লাহর রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং সেই রাষ্ট্রের প্রধান শাসনকর্তা নিয়োজিত হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই মদনী জিন্দেগিতে আল্লাহ জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের আদেশ করলেন। 10 বৎসরের মদনী জিন্দেগির বৈশিষ্ট্য জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো, জিহাদের দ্বারা সন্ত্রাস দমন করো। আপনারা অধৈর্য না হলে 1-1.5 মিনিটে আরেকটি প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে চাই। সেটা হলো, বর্তমান দুনিয়াতে মুসলমানের চিরদুশ্মন ইহুদি খ্রিস্টানেরা ইসলামের জিহাদকে বলে সন্ত্রাস, আর তাদের কতগুলি পুষ্যপুত্র গুলাম আছে তথাকথিত মুসলমান সমাজের বীর জাফর বুদ্ধিজীবী, এরা ওই ইহুদি খ্রিস্টানদের শিক্ষা দেওয়া বলি অনুপাতে ইসলামের জিহাদকে সন্ত্রাস বলে। কিন্তু সিরাতুন নবী আমাদের পরিষ্কার ভাষায় শিক্ষা দেয় জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সিরাতুন নবীর আদর্শ হয়ে জীবনকে ধন্য করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল